একদিন মুসা কালিমুল্লাহ ওই গোরস্থানের পাশ দিয়ে হাঁটতেছে। এই গোরস্থানে সকলে আরামে ঘুমায়, কিন্তু একটা কবরে আগুন দেখা যায়। হে আল্লাহর বান্দা যুবক, আজকে আপনি দিলের কান দিয়ে শোনেন। মুসা কালিমুল্লাহ তাকাইয়া দেখে ভেতরে কৌতূহল, সকলে আরামে ঘুমাইল, একটা কবরে আগুন দেখা যায়। দেখিয়া চিন্তা করলো মালিকের সাথে কথা শুরু করব, এই কবরটাই কেন আগুন দেখা যায়। মুসা কালিমুল্লাহ তার গন্তব্যের দিকে রওনা, গন্তব্যের দিকে চলে গেল। কাজ সম্পন্ন করিয়া মুসা কালিমুল্লাহ আবার বেকে রওনা হয়ে গেল। ওই গোরস্থানের সীমানায় যখন আসলো, মুসা কালিমুল্লাহ কবরের দিকে তাকায়া দেখে রে, যে কবরটা আগুন দেখা গিয়েছিল ওই কবরটা এখন আগুন দেখা যায় না। এবার মুসা কালিমুল্লাহর ভেতরে কৌতূহল, আমি কবরটায় যাওয়ার সময় আগুন দেখলাম, আসার সময় কেন আগুনটা নাই জানতে চাই। আল্লাহর সাথে সম্পর্ক মুসা কালিমুল্লাহ সরাসরি কথা বলতেন। তুর পাহাড়ে যাইয়া কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন। মুসা কালিমুল্লাহরা সকল নবীরা জাহান্নামের আযাব কেমন হয়, কবরের ভেতরে কি হয় বুঝার সক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। ও বান্দা, আমাদের আল্লাহ ক্ষমতা দেয় নাই। যদি কবরের ভেতরে কি হয় আমাদেরকে ক্ষমতা দিলে আমরা ব্যবসাও করতে পারতাম না, আমরা সংসারও করতে পারতাম না, আমরা পরিবার পরিজন চালাইতে পারতাম না, আমরা কোনো কিছুই করতে পারতাম না। ও আল্লাহর বান্দা, একটু চিন্তা করে দেখো। মুসা কালিমুল্লাহ কবরওয়ালার কাছে ডাক দেয়, ও কবরওয়ালা ভাই, তোমার কাছে আমার প্রশ্ন। আমি যাওয়ার সময় আপনার কবরে আগুন দেখলাম, আসার সময় কেন কবরে আগুন নয়? মুসা কালিমুল্লাহ কবরওয়ালার কাছে প্রশ্ন করলো। কবরওয়ালা ডাক দিয়ে কালিমুল্লাহকে জানায়া দেয়, ও কালিমুল্লাহ ভাই, আপনার কাছে আমি বলতে চাই, দুনিয়ার জমিনে যখন ছিলাম আমি এমন কোন নাফরমানি কাজ নাই আমি করি নাই, এমন কোন গুনাহের কাজ নাই আমার দ্বারা হয় নাই, এমন কোন জুলুম নেই, অত্যাচার নাই আমি করিও নাই। আমি মরার পরে আমার কঠিন পরিস্থিতি শুরু হয়ে গেল। আমি বৈবাহিক জীবনে যায় আলোচনা করেছিলাম বিবির সাথে, উভয়ে সমন্বয় করলাম আমাদের মধ্য থেকে যে সন্তান দুনিয়ায় আসবে এই সন্তানকে হাফেজে কুরআন বানাইতে চাই, এই সন্তানকে আলেম বানাইতে চাই। নাফরমানি তো করেই ফেলেছি, মাদ্রাসাও মহব্বত করা লাগবে, মসজিদও মহব্বত করা লাগবে, উলামা তলাবাকেও মহব্বত করা লাগবে, কারণ আমি মুসলমান। প্রত্যেকটা বান্দা জবান থেকে শেষ সময় কথাটা বলিয়া দেয়। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, ও ভাই শুনিয়া নাও, বিবির সঙ্গে পরামর্শ করলাম আমাদের মধ্য থেকে যে সন্তান দুনিয়ায় আগমন করবে ওই সন্তানকে আলেম হাফেজে কুরআন বানাইতে চাই, আলেমা বানাইতে চাই, হাফেজা বানাইতে চাই। এই নিয়ত করেছিলাম, আমি দুনিয়ার থেকে বিদায় হয়েছি। আমার বিবি গর্ভধারিণী ছিল, আমার বিবির গর্ভে সন্তান ছিল আমার। ওই সন্তান দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়েছে আমি কিন্তু বানানো কোনো কিচ্ছা বলছি না রে ভাই। তাফসীরের কিতাবের ভেতরে সুন্দর একটি ঘটনা উল্লেখ করেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, পয়গম্বর মুসা কালিমুল্লাহর ঘটনা। কিতাবের নাম তাফসীরে কাবির। ও আল্লাহর বান্দা জীবক খেয়াল করে শুনিয়া
শুনিয়া নাও। ওই ভাই ডাক দিয়া বলে, রে ভাই, আমরা নিয়ত করেছিলাম আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, প্রাপ্ত বয়স যখন হইল রে আল্লাহর বান্দা ওই বাচ্চাকে মাদ্রাসার ভেতরে নিয়ে গেল। আমাদের মাদ্রাসার প্রথম ক্লাস বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহর বান্দা যুবক, একটু দিলের কান দিয়ে শোনো, অনুভূতি জাগবে। মহব্বত করলে কি লাভ, ভালোবাসলে কি লাভ, আঁকড়ে ধরলে কি লাভ। ওই আল্লাহর বান্দা যুবক যখন বলিয়া দেয়, ওই যে তার সন্তান মাদ্রাসার ভিতরে গেছে, মাদ্রাসার উস্তাদ ডাক দিয়া বলে, বাবা তুমি পড়ো, আমার সাথে সাথেই তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল, আমার সন্তান পড়ার সঙ্গে সঙ্গে আমার কবরে আগুন মাফ হয়ে গেল। চিল্লা বলেন আল্লাহু আকবার, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কবরে আগুনটা নিভে গেল। এবার আসেন মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু করলো। বান্দার কথা শেষ হয়ে গেল। আমার আল্লাহকে ডাক দিয়া বলে, দয়ার মালিক, আপনার বান্দা এত নাফরমানি করেছে, আপনার বান্দাকে আপনি কেন মাফ করিয়া দেন? আপনি একটু জানায়া দেন, আমাকে জানতে চাই। আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে জানায়া দেয়, ওরে মুসা তুমি জানো না কি, ওর সন্তান মাদ্রাসার ভিতরে যাইয়া আমি আল্লাহকে ডাক দিল, দয়ার মালিক, আপনার মতো রহমান কেউ নাই, আপনার মতো রহিম কেউ নাই, আপনার মতো দয়ালু কেউ নাই, আপনার মতো রাজ্জাক কেউ নাই, গফুর কেউ নাই, আপনার মতো গফফার কেউ নাই, আপনার মতো হাকিম কেউ নাই, আপনি ছাড়া রোগ ছাড়ার মালিক পৃথিবীতে কেউ নাই, আপনি ছাড়া খাবার দেওয়ার মালিক দুনিয়ায় কেউ নাই। ও মুসা তুমি জানো না কি, ওই সন্তান যখন আমি আল্লাহকে ডাক দিল রহমান, আমার কুদরতি অন্তরে জোশ মেরে গেল। আমি আল্লাহর বাবাকে জাহান্নাম থেকে মুক্তি না দিয়ে আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ পিরানের পীর যুবক ভাই, আমার বাবাজি, ও পর্দার আড়ালের মা, এখন থেকে পায়ে হাত রেখে বলিয়া যায়, তওবা করো, তওবা করো, তওবা করো। ও মা, তুমি দাউসের মতো চলেছ, বেপরদায় চলেছ রে মা, স্বামীর আবাধ্য চলেছ, আইয়া আমি জাহেলিয়াতের যুগের মডেলের অন্তর্ভুক্ত হয়েছ। ও মা, তোমার গর্বের থেকে ভালো কিছু হবে না। এই জন্য পায়ে হাত রেখে বলিয়া যায়, পরকালে যদি তুমি নাজাত অর্জন করতে চাও, তওবা করো, তওবা করো, নাফরমানি করিবেন না। আলেমকে মহব্বত করেন, সন্তানকে মাদ্রাসায় পড়ান, মাদ্রাসাকে মহব্বত করেন। ও যুবক বন্ধু, পায়ে হাত রেখে বলিয়া যায়, নবীর ঘর মাদ্রাসা, নবী না আসবে না, দাড়ি কাটিয়া নবীকে বেজার করবা না, নামাজ ছাড়িয়া আল্লাহকে বেজার করবা না। ও বাবা, সকলকে বলে যায়, পায়ে হাত রেখে বলি, ওয়াদা করো, ইলমে দ্বীনের শিক্ষা আল্লাহ ফরজ করেছেন। আমাদের সন্তানের সমতুল্য উসমান গনি সাইফি বুঝায়া বলল, ইলমে দ্বীনের শিক্ষা না হলে হালাল হারাম বোঝা যাবে না, জায়েজ না জায়েজ বোঝা যাবে না, পাক না পাক বোঝা যাবে না। এই ময়দান রহমত ময়দান, এই ময়দান সকিনা নাজিলের ময়দান, এই ময়দান জান্নাতি ময়দান, এই ময়দান বরকতি ময়দান।
আমার আল্লাহ কুদরতি নজর দিয়ে তাকায় রয়। ও বান্দা, তুমি যদি তওবা করতে পারো, আল্লাহকে বলতে পারো, আমার আল্লাহ তোমার দিকে তাকায় রইল। একে জসমে জাদান গাফেলা যা শাহনাবাসী, একে জসমে জাদান গাফেলা যা শাহনাবাসী, शायद के निगाहे कुनादा गानाबाशी, शायद के निगाहे कुनादा गानाबाशी। धरा दिया दाउना धरा কাছে থেকেও দাও না সাড়া, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সাড়া। আমারই বুকেতে জ্বলছে খরা, এই বুকেতে জ্বলছে খরা, না পাওয়ারি যত না পুড়ে পুড়ে চাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে চাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নেভাইলে যে নেবে না, পুড়ে পুড়ে চাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ফেলে দিও না পুড়ে পুড়ে চাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে চাই হইল এই যে পাগলের সিনা। খলাকল ইনসান, এই ইনসান কেউ বানিয়েছেন কে? চিল্লায় বলেন কে? আরো জোরে বলেন কে বানিয়েছেন? কোরআনের শিক্ষা কে দিয়েছেন? গ্রহণ করা দরকার আছে না নাই? আল্লাহ অন্য আয়াতের ভেতরে বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, ও বান্দা, আমার বন্ধুর মাধ্যমে আমি যা কিছু পাঠিয়েছি এটা তোমরা গ্রহণ করে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে যেটা নিষেধ করেছি এইটা তোমরা ছেড়ে দাও। পেরেছি নাকি জোরে বলেন? পেরেছি নাকি জোরে বলেন? কি গ্রহণ করতে, আমার দিকে তাকান, গ্রহণ করতে পেরেছেন? ছাড়তে পেরেছেন? গ্রহণ করবেন এবং ছেড়ে দিবেন। অত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে নিবেন। কে বলেছে? বলেন কে বলেছে? এ কুমারকুটা এলাকার যুবক, যদি গ্রহণ করিয়া না নেন, যদি আল্লাহর নিষেধ যদি আপনি ছাড়িয়া না দেন, আল্লাহ পরের অংশই বললেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহর পক্ষ থেকে যেটা আদেশ করেছেন বন্ধুর মাধ্যমে অর্থাৎ আমাদের রাসূলের মাধ্যমে নবীর মাধ্যমে, এই আদেশ যদি গ্রহণ করে না নেন এবং যদি নিষেধটা যদি না ছাড়িয়ে দেন, অবশ্যই 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 ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কঠিন পরিস্থিতি আপনাকে মোকাবেলা করতে হবে। এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা আমার আপনার কারণে নাই, কেউ সহ্য করতে পারবে না। এই জন্য সাইয়্যিদানা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলে, তুমি যদি কবরের কথা চিন্তা করো, কবরের ভেতরে কি আগুন আছে, কি আগুনের পাওয়ার, তুমি ঘরের ভেতরে একটি বাতি জ্বালিয়ে দুইটা আঙ্গুল ভেতরে ঢুকিয়ে দাও, যদি সহ্য করতে পারো তাহলে বুঝবা যে আগুনের, জাহান্নামের আগুনের তাপটা তোমার গায়ে লাগতে পারে। এমন ক্ষমতা আমাদের কারোর আছে? বলেন আছে নাকি? এই দুইটা আঙ্গুল বাতের ভেতর ঢুকাইতে পারবেন? প্রাণের প্রিয় যুবক ভাই আমার, বাবাজি, পর্দার আড়ালের মা গো, এই জন্য সকলকে বলে যায়, যদি আল্লাহকে পেতে চান, যদি আমার নবীর শাফায়াত ওয়াজিব করতে চান, পেতে চান, অবশ্যই অবশ্যই একটাই রাস্তা, একটাই পথ, ইলমে দ্বীনের শিক্ষা ছাড়া আমার আল্লাহকেও চিনা যাবে না, আমার নবীকেও চিনা সম্ভব নয়, ঠিক কিনা? যদি প্রশ্ন করা হয় ইলমে দ্বীন কাকে বলা হয়, কতজন বান্দা এই প্রশ্নের জবাব দিতে পারবেন? হাতে গোনা দুই একজন ব্যক্তি পারবেন কিনা সন্দেহ আছে। ভাই এইখানে কথা বলা যাবে না, প্লিজ দয়া করে রাস্তার উপরে আমার এই সাইডে কথা বলবেন না, আমার কানে এসে লাগতেছে। যদি প্রশ্ন করা হয় একটু আমার দিকে খেয়াল করেন, যেহেতু আমি অল্প সময় আপনাদেরকে চেয়ে নিচ্ছি, আল্লাহর বান্দা আমি এখান থেকে বিদায় হয়ে যাব অল্প সময়ের ভেতরে, এই জন্য অনুরোধ করে বলে যায় একটু খেয়াল করে শুনে নেন, ইলমে দ্বীন কাকে বলা হয়? সংক্ষিপ্ত জবাব, জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক, গায়রুল্লাহকে, খালিককে, মালিককে, এইগুলো চেনা বোঝা, অন্ধকার থেকে আলোর পথের পরিচয় পাওয়ার নাম হলো ইলমে দ্বীন বলা হয়। কত ভাগ মানুষ এই সমাজে জায়েজ না জায়েজ বুঝেন, পাক না পাক বুঝেন, নামাজের মাসআলা বুঝেন, শরীয়তের মাসআলা বুঝেন। ও মা বোন, আপনি কত পার্সেন্ট মা বোনরা জানে কিভাবে চললে পর্দা করা হয়, কিভাবে চললে স্বামীর আনুগত্য করা হয়, কিভাবে চললে মুরব্বীদের সন্তুষ্ট রাখা যায়? এইগুলা বুঝা, এইগুলো বাস্তবতা যদি পালন করতে পারেন তাহলে ইলমে দ্বীনের শিক্ষাটা আপনার ভেতরে ঢুকলো, না হলে ইলমে দ্বীনের শিক্ষা ভেতরে নাই, ঠিক কিনা? এই জন্য মানুষ দিনে দিনে এর থেকে সরে গেছে বলে গুমরাই হয়ে যাচ্ছে। ফরজ কি এমনি করেছে? পয়গম্বর নিজের থেকে কোনো কথা বলেন নাই, নবী আমার জানিয়ে দিয়েছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে পয়গম্বর উম্মত, বলেন প্রত্যেকটা নরনারীর উপরে ইলমে দ্বীনের শিক্ষা ফরজ করা হয়েছে, কিন্তু বান্দা কালেমাটা পড়লো, শুদ্ধ হয় কিনা চিন্তা করে নাই, নামাজ পড়া ফরজ মনে করেছে, রোজাও রাখা ফরজ মনে করেছে, হজও রাখা, হজও আদায় করা ফরজ মনে করলো, তৌফিক নাই, যায় নাই, যাকাত দেওয়াটাও ফরজ মনে করলো, তৌফিক নাই, দেয় নাই, কিন্তু আজও পর্যন্ত, অদ্য পর্যন্ত কোরআন তিলাওয়াত শুদ্ধ করা, ইলমে দ্বীনের শিক্ষাটা গ্রহণ করা এখনো পর্যন্ত ফরজ মনে করে নাই, ঠিক কিনা? খোঁজ নিয়ে দেখেন, আমি তো শহরে বড় একটা মসজিদে খতিব, জুম্মা পড়ায়, অনেকেই জানে, তো ভালো একটা মুসল্লি, সামনের কাতারে বসে, সূরাতে সিরাতে সব ভালো। তা উনি আমার একদিন বলছে, হুজুর আপনি প্রায় আলোচনার ভিতরে একটা ইন্টিগ্রেট করেন ওলামা ইকরামের সাথে থাকা,
বা একটা কোরআন শুদ্ধ করে তিলাওয়াত করা, বিশেষ বিশেষ বইটাকে আপনি একটু বলেন। তা আমরা কি কোরআন পড়তে পারি না? ভালোভাবেই বলছে, ভালো মানুষ, মানসিকভাবেও ভালো। বলে তো অবশ্যই পারেন। তাই বললাম যে তাহলে একটু শুনান আমাকে। তাহলে খুশি আনন্দের সাথে শুনাইতে চায়, মানসিকতা ভালো আসলে, এই জন্যই দিল খোলা মানুষ, সরল সোজাটা এবার। তো উনি যখন বলছে তখন কোরআন তিলাওয়াত শুরু করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। হয়েছে তিলাওয়াত? বলেন আপনারা? হ্যাঁ, কেউ কথা বলে না, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। ফাপানোর জন্য কইয়েন না, আল্লাহ আবার গজব দিবে আমারে। ভুল হয় না। আমি বললাম ভাই আপনি তিলাওয়াত করেছেন, আমি একটু তাহলে পড়া শোনাই আপনাকে। আল্লাহর বান্দা বলে প্রতি জুম্মার দিন আপনার তিলাওয়াত শুনি, শুনতে মন চাই, শ্রুতি মধুর লাগে। তারপরেও আমিও পড়েছি, আপনি এখন একটু আমাকে কাছে কাছে বসিয়ে একটু পড়া শোনায় দেন। আমি বললাম শোনেন। তখন শুরু করালাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই চিল্লায় বলেন আমিন। আমি বললাম ভাই আপনার পড়াটা আমার পড়াটা কতটুকু ডিস্টেন্স একটু বলিয়া দেন। ভাই ডাক দিয়ে বলিয়া দেয়, আপনার পড়া আর আমার পড়ার ভিতর ডিস্টেন্স আমি যতটুকু উপলব্ধি করেছি, আপনি একটু টাইট ফিটিং করে পড়েছেন, আমি একটু এড়া গলায় পড়েছি। আমি বললাম না ভাই। ভাই আর একবার বললেন, তাহলে আমার কাছে আর একটা বিষয় ধরা পড়েছে, আপনার কণ্ঠ ভালো, আমার কণ্ঠ ভালো না, এটাই তো আমার কাছে প্রমাণ হয়েছে। আমি বললাম না রে ভাই না, আমার কণ্ঠর সাবজেক্ট এখানে নয়, এখানে চাপা আর অচাপার সাবজেক্ট এখানে নাই, এখানে হলো শুদ্ধ আর অশুদ্ধ পড়ার বিষয়। আমি কোন শব্দ আপনাকে ভুল ধরবো না, আমি একটা শব্দ আপনাকে বলে যাই। একটা শব্দ হলো কি, আপনি পড়লেন আলহামদু, আল্লাহর প্রশংসা করতে গিয়ে আপনি বললেন আল্লাহ চিরা কাপড়, টুকরা টুকরা কাঁথা বালিশ, চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আর আমি বললাম আলহামদু, আল্লাহর প্রশংসা করলাম, লিল্লাহি রবের জন্য। আপনি এখানে হাই হাওয়াজ ব্যবহার করেছেন, আমি এখানে হাই শক্তি ব্যবহার করেছি। এই ছোট হার জায়গা বড় হা হয়ে গেল। আল্লাহ চিরা কাপড়, টুকরা টুকরা কাঁথা বালিশ, চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দার ভেতরে কৌতূহল আসলো, হুজুর তাহলে আমরা ভুলের মধ্যে আছি নাকি? আমি বললাম ভাই এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। একটু বিবেচনা করে দেখেন, আপনার বিবেকের ভেতরে একটু নাড়া দেয়, ও বাবা আমি আপনার সন্তান হিসেবে করজোড় করে বলে যায়, ও বন্ধু যুবক, আপনার মতো আমি একটা যুবক সন্তান, আমিও তো কলেজের ভেতরেও গেলাম, মাদ্রাসার ভেতরেও গেলাম, আপনিও তো কলেজে পড়ুয়া ভাই, আপনি ডক্টর হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, এসপি হন, ডিসি হন, ওসি হন, আইজি হন, ম্যাজিস্ট্রেট হন, দুঃখ নাই লাগবে আমাদের, কিন্তু প্রাথমিক পর্যায়ে কোরআনের শিক্ষাটা মাথার ভেতরে ঢুকাইয়া দেন।
অবশ্যই অবশ্যই আপনার দ্বারা দেশের উপকার, জাতির উপকার, পরিবারের উপকার, আপনার দ্বারাই দেশের ক্ষতি হবে না, চোর হবেন না, ডাকাত হবেন না, ছিনতাইকারী হবেন না, আপনি জালিম হবেন না, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা চিল্লায় বলে? ভুল বলেছি? হ্যাঁ, আল্লাহর বান্দা এখন পুরা শুদ্ধ কোরআন তেলাওয়াত করে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না আল্লাহু আকবার? এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলিয়া যায়, ইলমে দ্বীনের শিক্ষাটা আপনার আমার জন্য, সকলের জন্য ফরজ। আলেম হওয়া ফরজ নয়, মুফতি হওয়া ফরজ নাই, মুহাদ্দিস হওয়া ফরজ নাই, হাফেজে কোরআন হওয়া ফরজ নাই, কিন্তু ইলমে দ্বীনের শিক্ষা শরীয়তের উপরে অটল অবিচল থাকার জন্য ইলমে দ্বীনের শিক্ষার বিকল্প নাই। ঠিক কিনা? কিন্তু শিখি নাই কেন? প্রশ্ন করলে জবাব দিবেন মজা পাই নাই, স্বাদ পাই নাই, এই জন্য শিখি নাই। শুনেছেন আলপা বাজারের অমক দোকানের মিষ্টি খুব মিষ্টি স্বাদের, ঠিক না বেটি? শুনছেন খালি মিষ্টি, গালের ভেতরে দিয়া চাপনা দিলে মিষ্টির স্বাদ পাবেন নাকি? বলেন স্বাদ পাবেন নাকি? না না না, স্বাদ পাবেন না। তেমনি ইলমে দ্বীনের গুরুত্ব, ইলমে দ্বীনের শিক্ষা ভেতরে প্রবেশ না করাইতে পারলে এর স্বাদ বোঝা সম্ভব নয়। ঠিক কিনা? এর স্বাদ যারা বুঝেছেন তারা অবশ্যই 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 ইলমে দ্বীনের শিক্ষাটা না শিখিয়া কবরে কোনো আল্লাহর বান্দা যায় নাই। ঠিক কিনা? আপনার ভেতরে গুরুত্ব আনার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে নবী রাসূলদের শিক্ষা দিয়েছিলেন ইলমে দ্বীনের শিক্ষা। কেন কেন? কারণ বান্দার ভেতরে ইলমে দ্বীনের শিক্ষাটা প্রতি গুরুত্ব নাই। গুরুত্ব থাকার জন্য ভাই আমি একটু বয়ান করতেছি, আমি বেরোয় ফোন দেব ইনশাআল্লাহ আপনাকে, গুরুত্বপূর্ণ ফোন ডিজিএ পাই। আমি যে কথা বলতেছিলাম আল্লাহর বান্দা, এই গুরুত্ব দেওয়ার জন্য আপনার আমার ভেতরে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিবেন বলে আল্লাহ যুগে যুগে নবী রাসূলদের ইলমে দ্বীনের শিক্ষা দিয়েছিল। তারা এরকম অন্যায়ভাবে মাতবারি দেখান নাই। বর্তমান প্রেক্ষাপটে দেখতে পারবেন আল্লাহর বান্দা দীর্ঘ সময় ধরে যদি সমাজের একজন কর্ণধর হয়, মাতবার হয়, তার কোনর গোতায় এলাকার মানুষ সীমানায় যেতে পারত না। ঠিক কিনা? প্রমাণ আছে না নাই? অথচ কোরআনের ভাষায় তাকায়া দেখেন কেমন মাতুব্বর ছিল পয়গম্বর সুলাইমান, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। পয়গম্বর কেমন ইলম দান করেছিলেন আমার আল্লাহ পয়গম্বরদের। গোটা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন, একজনকে টোটাল পৃথিবীর বাদশা দান করেছিলেন। কেমন সুলাইমান পয়গম্বর কেমন বাদশা ছিলেন। ও সমাজের কর্ণধর, ও যুবক ভাই, ও ভালো পজিশনে যারা আছেন তাদেরকে বোঝানোর জন্য বলতে চাই, আপনি আজকে দুনিয়ার ডিগ্রি লইয়া বংশের বাহাদুরি করিয়া কিছু লোক আপনার সাথে আছে এই মাতবারি করিয়া আপনি নরমাল লোকরে, সমাজের সভ্য বিনয়ী লোকদেরকে আপনি মানুষ বলে মনে করেন না। ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর কেমন গাছে কি বলতো, মাছে কি বলতো, জমিনে কি বলতো, নক্ষত্র কি বলতো, সূর্য কি বলতো, পানিতে কি বলতে চায়, বাতাসে কি বলতে চায়, এই বুঝার ক্ষমতা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কে দান করেছিলেন? কে? আরো জোরে বলেন কে? এই জন্য আপনাদেরকে পায়ে হাত রেখে বলিয়া যায়, আপনার আমার ভেতরে গুরুত্ব দেওয়ার জন্য এই ইলমে দ্বীনের গুরুত্বটা নবী রাসূলদের মাধ্যমে আমার আল্লাহ দিয়েছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর যদি আমি এই শিক্ষার ফজিলতের কথা বর্ণনা করি, এক রাত নয়, দুই রাত নয়,
রাত্রবেলা শেষ করে দিব, কিন্তু এ শেষ করতে পারবো না। আপনারা মনে হয় একটু অতিষ্ঠ হচ্ছেন, যা বক্সের সাউন্ডে, তাই না? অতিষ্ঠ হলে ঘুরাই দিবেন, বেজার হবেন না, ঘুরাই দিবেন। কণ্ঠ তো আল্লাহর দান, তাই না? চার দিয়ে কথা বলি, চিল্লায় কথা বলি। কেমন ফজিলাত একটু খেয়াল দিয়ে শুনে নেন। যারা ইলমে দ্বীনের শিক্ষাটা গ্রহণ করেছে, সেই দামটা আল্লাহ আপনাকে মূল্যায়ন রিপোর্টটা করেছেন। আমরা যারা দ্বীনি সংগঠন করি, ইসলামী সংগঠন করি, আপনি যে সংগঠন করেন না কেন, ইসলামী সংগঠন, একটা মূল্যায়ন রিপোর্ট আছে। এখানে কয়েকটা নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন কিনা, আপনার তৌফিক আছে হজ করেছেন কিনা, যাকাত দিয়েছেন কিনা, আপনি এই আল্লাহ ওয়ালাদের কিতাব পড়েছেন কিনা, আপনি একটু তাফসীর পড়েছেন কিনা, আয়াতের ব্যাখ্যা করেছেন কিনা, সব মূল্যায়ন রিপোর্টটা আমরা বের করে নেই। আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় দান সাদাকা করেছেন কিনা। ঠিক তেমনি ভাবে এর মূল্যায়নটা কত বেশি, আপনাকেও যাতে মূল্যায়নের আওতায় নিতে পারে, এই জন্য ইলমে দ্বীনের শিক্ষাটার ফজিলত অনেক বেশি, ঠিক কিনা? কুল হাল আস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যিনি কোরআনের জ্ঞান অর্জন করেছেন, হাদিসের জ্ঞান অর্জন করেছেন, ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করেছেন, এর মতো দামি, এর মতো মানওয়ালা, এর মতো শানওয়ালা, এর মতো দামি ব্যক্তি আর যিনি অর্জন করতে পারে নাই, কখনো সমান হতে পারবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? বলেন সবাই, কে বলেছেন? আল্লাহ বলেছেন। নবীও জানায় দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলে, যিনি ইলমে দ্বীনের শিক্ষা গ্রহণ করেছেন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন এবং অপরকে শিক্ষা দেয়, এর মতো দামি সন্তান পৃথিবীতে আর কেউ হতে পারে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবী আমার অন্য জায়গা বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন মর্যাদা দেখেন, ইলম ওয়ালাদের মর্যাদা কত বেশি। পয়গম্বর জানায়া দেয়, একজন আলেম মসজিদের ভেতরে ডান কাত হইয়া শুইয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া সুন্নাত তরিকায় ডান কাত হইয়া ঘুমাইয়া পড়বে। একজন আবেদ ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজি আল্লাহর বান্দা, সারা রাত্র মসজিদের কোনায় বসিয়া জিকির করবেন, আল্লাহকে ডাকবেন, কোরআন তিলাওয়াত করবেন, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া যাবেন। এরপরেও নবী আমার জানায়া দেয়, ওর ইবাদতের থেকে অধিক প্রিয় ইবাদত আলেমের ঘুম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেমন প্রিয়, কেমন প্রিয়। পয়গম্বর জানায়া দেয়, নবীর যুগে সাহাবায়ে কেরামের ভেতরে যেরকম নবীর দাম সব থেকে বেশি, এরপরে আসেন সকল সাহাবায়ে কেরাম উম্মতদের ভেতরে আবু বকরের দাম বেশি। ঠিক বর্তমান জামানায় সকল মানুষের ভেতরে এই উলামায়ে কেরামের দাম অধিক বেশি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই বেশি অর্জন করতে চান না আপনারা? এই বলেন, চান কি চান না? সবাই চান। কারা কারা আল্লাহু আকবার হাত উঁচু করে দেখান। আমি কোরআনটাকে শুদ্ধ করব, আমি কোরআনটাকে শুদ্ধ করে আমি আলেমের কাতারে যেতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।
10, 11, 12, 13, 14, 15 10, 11, 12, 13, 14, 15 সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো এই কোরআন তো পড়লে রে ভাই কত ফজিলত যার কারণে সাহাবীরা পড়তেন সারা রাত বলেন আল্লাহু আকবার এই কোরআন তো পড়লে রে ভাই কত ফজিলত যার কারণে সাহাবীরা পড়তেন সারা রাত আল্লাহর কোরআন বুকে নিয়ে জীবনটা গড়ো আল্লাহর কোরআন বুকে নিয়ে জীবনটা গড়ো সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো ছোট্ট সূরা ইখলাস রে ভাই একবার পড়িলে 10 পারা কোরআন পড়িবার সওয়াব তো মিলে সুবহানাল্লাহ কর না একবার ইখলাস পড়ে কয় পারা জোরে বলেন 2 বার পড়লে কয় পারা হলো 20 পারা 3 বার পড়লে কয়বার হলো 30 পারা তাহলে ঘুরতে ফিরতে মন চায় না পড়তে হ্যাঁ যুবক যদি আজকে গ্রামীণ রবি এয়ারটেল সিমে যদি বলতো সারা রাত নেট ফ্রি পরনে কাপড় থাকতো কিনা খবর ছিল হ্যাঁ আর একটু সূরার কি দাম একবার পড়লে 10 পারা সুবহানাল্লাহ কান ছোট্ট সূরা ইখলাস রে ভাই একবার পড়িলে 10 পারা কোরআন পড়িবার সওয়াব তো মিলে আবু যর গিফারির মতো পড়ো ভাই পড়ো আবু যর গিফারির মতো পড়ো ভাই পড়ো সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো সকাল বেলা সূরা ইয়াসিন কেউ তো পড়িলে সারা দিনের কর্ম কাজে বরকত মিলে সকাল বেলা সূরা ইয়াসিন কেউ তো পড়িলে সারা দিনের কর্ম কাজে বরকত মিলে 10 খতমের সওয়াব হবে পড়ো ভাই পড়ো 10 খতমের সওয়াব হবে পড়ো ভাই পড়ো সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো চিল্লা আল্লাহু আকবার ইয়া আল্লাহর বান্দা কোরআন পড়তে হবে কি হবে না সবাই বলেন কোরআন শিখতে হবে কি হবে না ও প্রাণে প্রিয় যুবক এই জন্য সকলকে পায়ে হাত রেখে বলে যায় এই কোরআনের জ্ঞান যদি না অর্জন করতে পারেন কোরআনের ইলম যদি অর্জন না করতে পারেন আপনি হালাল হারাম বুঝবেন না জায়েজ না জায়েজ বুঝবেন না হালাল হারাম তমিজ করতে পারবেন না মুসলিম দাবি করবেন কিন্তু খাবারের মাঝে ভেজাল ঢুকে যাবে মুসলিম দাবি করবেন চলার মাঝে ভেজাল ঢুকিয়ে যাবে মুসলিম দাবি করবেন কথার মাঝে ভেজাল ঢুকিয়ে যাবে কারণ ইলমে দ্বীনের শিক্ষা নাই ও আল্লাহর বান্দা সহিহ বুঝ অর্জন করা সম্ভব নয় ঠিক কিনা